বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। বাংলাদেশও না, কেনিয়া। তুই ভালো আছো? আসসালামু আলাইকুম। আজকে রবিবার, আসলাম হাটের দিন পাটনা পিসনির এখানে। আমাদের কিছু পাইকারি মাল ছিল, সেগুলো নিলাম। আর এখন বাঁশের নোড়ার একটু সমস্যা, বাঁশের নোড়া পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, মানে বাঁশের নোড়া তুলতে পারছে না, এই জন্য বাজারে মোটামুটি বাঁশের নোড়ার আকাল পড়ছে। কাঠেরটা চলতেছে, কিন্তু কাঠেরটা দিয়ে ভর্তাও তো মিহি হয় না, বাঁশেরটা দিয়ে ভালো মিহি হয়, এই জন্য খুঁজতে আসলাম আর কি বাঁশের নোড়াটা। তো দাদা বললো দুপুরে একজন দিয়ে যাবে, এক মহিলা বানায়, তো দুপুরের পর ইনশাল্লাহ কালেকশনে চলে আসবে। আর এখন রয়েছি লালবাগে, সব মাটির দোকান, দেখতে খুব সুন্দর লাগে। এই হচ্ছে বাটনা, এই হচ্ছে পিসনি, এগুলো সাইজ বড় বড়। আসলে বাঁশের যখন যেটা সাইজ হয় ওই অনুপাতেই হয়তো, আবার এই যে এই সাইজটা ভালো, কিন্তু ওয়েদারের কারণে যে রোদ না উঠলে এগুলো একটু দাগ পড়ে যায়, এগুলা বাঁশের মাটি নিচে থাকে এই কারণে। তাহলে ওয়েদারের জন্য, মানে মেইন কথা যে ভর্তা করার এই জায়গাটা ঠিক থাকলেই পিসনি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কয়েল রাখা। এটা আমরা যেখানে বাটনা পিসনি নেই দাদারাই বানায়, ভালোই কয়েল রেখে এটা ঢেকে দেয় আর কি। এটা নর্মালি সব জায়গায় পাওয়া যায় দাদা, ঢাকাতেও পাওয়া যায়। হাড়ি না, এটা কলস, ছোট কলস বলে মেবি, এটা ছোট কলস। এই হাড়িগুলো কোথাকার দাদা? এগুলা বগুড়া না? হ্যাঁ। আর এগুলো কি মাছের? ও ওই তো আর কি, কারেন্ট জালের নিচে দেয় না এগুলা, সব মাটির তৈরি। ও ফাইন। তো লম্বা আছে, গোলো আছে। দাদা ভালো আছে? মাটির ব্যাংক দেখতে সুন্দর লাগে। জাম্বুরা সেলা হচ্ছে নতুন স্টাইলে। আগে যে ছোটবেলায় জাম্বুরা কাটতাম, আম্মু টুপি বানাই দিত, সেটা আমরা পড়তাম। ছোটবেলায় কে কে এরকম করেছেন কমেন্ট করে জানাবেন। পড়তি? তোদের পড়ার বয়স এখনো আছে। জাম্বুরা মানে শুকাই গেছে ভিতরে, স্মেল তো অনেক ভালো আছে। আমরা যখন মন্ডল পাড়ায় থাকতাম তখন তো শিমুকে স্কুলে দিই নাই, যাওয়ার পরে দিছিলাম, তখন তো অনেক ছোট না। তখন হলো এক ভাবির গাছ ছিল জাম্বুরা গাছ, তো ওইটা আবার আমাদের আত্মীয় হয়, ঋষির মার চাচাতো ভাইয়ের বউ। তো তোমরা আবার চিন্তা না, তো জাম্বুরা দিছিল, তো তখন থেকে জাম্বুরা মামি করে ডাকতা তোমরা সবাই। তাই নাকি? হ্যাঁ। উনি এখনো আছে, বাঁচিয়েছে? জাম্বুরা মামি ভিডিওটা দেখে থাকলে জাম্বুরা পাড়ায় দিবেন, আমরা খাবো। জাম্বুরা গাছ কি আছে এখনো? মন্ডল পাড়া যাওয়া হয় না। ভাবিটা খুব ভালো ছিল, মানিক রতনের আম্মা, শিলার আম্মা মারা গেছে। জাম্বুরা মাখা কাসুন্দি দিয়ে, তারপর পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে খেলে মজা লাগে। ওটা বাসায় বানানো কাসুন্দি, আম্মুর হাতের, স্বাদ হয়েছে না? অনেক স্বাদ। পেয়ারাগুলো এমনি খেতেও মজা অনেক। কি কি দিচ্ছ? লবণ? হ্যাঁ, বেশি দিতে হয় না, সব কিছু হালকা হালকা কাসুন্দির মধ্যে দেওয়া আছে, তো মা খাইলে ও সেই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। অস্থির, সেই মজা, মাথা নষ্ট। আপনার পাড়া দিব মাথা নষ্ট হইলে। ঠান্ডা লাগছে না, কাসুন্দি ভালো লাগতেছে। কাসুন্দিটা তোমার এবার সেই হয়েছে, সামনেবার আরো বেশি বানাবো। সবার জন্য বাড়া হচ্ছে। আব্বুকে দিয়ে কাসুন্দি দিয়ে ডিম খাবো। ডিমটাকে প্রথমে একটু ফাটা নিতে হবে, তারপর এর মধ্যে গরম আছে কাসুন্দিতে দিয়ে, ও সেই। এটা দিনাজপুরে খাইছিলাম আমি, কাসুন্দি ডিম। হ্যাঁ, দিনাজপুরে ছিল, সেই স্বাদ। ডিম দিয়ে কাসুন্দি কেমন? অনেক মজা। মজা না? কাসুন্দিতে তোর কামড়িয়ে পড়ে নাই, কাসুন্দিতে পড়ছে। আমাদের নতুন বাটনা পিসনি চলে আসছে। যারা যারা বাটনা পিসনি নিতে চান ভর্তার জন্য, এখানে ভর্তাও করতে পারবেন। আমাদের আলাদা ফিশ ক্লিনারও রয়েছে। আলহামদুলিল্লাহ স্টকে সব মাল চলে আসছে। যারা এই বাটনাগুলো নিতে চান তারা আমাদের হাসান ব্লগস বা হাসান মার্ট
ফেসবুক পেজেও SMS দিয়ে অর্ডার করতে পারবেন, অথবা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেও SMS দিয়ে বা কল করে অর্ডার করতে পারবেন। আমাদের তপুর সব আত্মীয় স্বজন বগুড়া থেকে আসছে দেখা করতে, ওর আত্মীয় প্লাস আমাদের সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমার বড় ফুপু তো ঈশ্বরদী থাকে। ও আমি তো গেছিলাম ওনার বাসায়। হ্যাঁ, বড় ফুপু ছোট বোন, মানে আমার ছোট ফুপু। ও ছোট ফুপু ঈশ্বরদীতে মনে আছে আমরা দেখা করতে গেছিলাম, ভালো লাগছিল। চলো পরিচয় করে দাও। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার পিসা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার পিসাতো ভাই বড়, এর নাম হচ্ছে শিপন। এই যে মামু, এর নাম কি জানো? এর নাম হচ্ছে সোম। সোম। হ্যাঁ। কেমন আছো? আমি ভালো আছো? আমি ভালো আছি। তোমাদের বাসা কোথায়? বগুড়া। তুমি রাতে ভাত খাইছো? কি দিয়ে? ডাল দিয়ে। তোমার বাবা শুধু ডাল খায়? দই দিয়ে? মাশাআল্লাহ, ভালো কথা বলে। এটা হচ্ছে আমার দিদি। আচ্ছা, এটা আমার আরেক ফুপুর মেয়ে। আসসালামু আলাইকুম। আর এটা মেয়ের বাচ্চা। তোমার নাম কি? ত্রিশ। 1 না 2? 1 না 2? 1 হবে, 2 না। 2 না, আপডেটটা। সুন্দর নাম। আর এটা হচ্ছে আমার সুন্দরী ফুপু। আসসালামু আলাইকুম। হ্যালো। ভালো আছেন না? হ্যাঁ ভালো। আপনাদের বাসা তো বগুড়াতে? হ্যাঁ বগুড়া। বগুড়ার কোথায়? বগুড়া নামাজগড় ডালপট্টি। ডালপট্টি। বগুড়াতে অনেকবার যাওয়া হয়েছে, ইনশাআল্লাহ কিছুদিন পর আবার যাবো ব্লগে। পিসিদের বাসায় লাস্ট ব্লগ মনে হয় 2-2.5 বছর হয়ে গেছে। এবার গেলে তাহলে ঘুরে আসবো ইনশাআল্লাহ। জি জি অবশ্যই ইনশাআল্লাহ। রংপুর কেমন লাগতেছে ঘুরে? খুবই ভালো। আমার শহর ভালো লাগবে না? ভালো লাগাটাই চাই। রংপুর তো এখন আগের শহর নাই, এখন তো আরো উন্নত হয়েছে। আমাদের সাথে আমার ফুপুর মিল হয়? কোনো তো মিলে না। বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। তোমাকে অস্ট্রেলিয়া, আমাকে বাংলাদেশ বানাই দেয়। বাংলাদেশও না, কেনিয়া। তুই কেনিয়া বলে তো উগান্ডা বলে দিতে। কেনিয়া কি না, উগান্ডা বলবো না তো, উগান্ডা থেকে একটু ফসে আছিস। আমরা একটু রান্না করে নাস্তা রেডি করতেছি। বসো বসো, খাও। চেষ্টা করছে ভাই। দেখা হবে, আবার আসবেন ইনশাল্লাহ। বগুড়া গেলে দেখা হবে, আবার আসবেন। টাটা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আবার আসি তোমরা। সালাম আলাইকুম। হ্যাঁ, তুমি যাচ্ছ না? ঠিক আছে। এ তপু, আসিও বগুড়াতে। এটা বগুড়া ভাষায় বলো তো। আমি পাইনাপল শিখলাম তো কি কো ভাষা? বগুড়া ভাষা। হ্যাঁ, আসিও বগুড়ায়। কোথায় যাচ্ছ? ভালো আছো? দাদা আছো? বগুড়ায় আসিও, এটা কি ভাষা? বগুড়া আসিস? আসবো। হ্যাঁ, যাই মেলা নাকি? রংপুর আর টানো আছে আবার। আমরা মেহমানদের বিদায় করে আমরা একটু হাঁটবো রাতে। এখন অলরেডি কটা বাজে? 11টার কাছাকাছি বাজে। হ্যাঁ না, আসো। পিছন থেকে 40 মিনিট হাঁটে গেছি। হ্যাঁ, ওরাও হাঁটে। আজকে রাতের ওয়েদার খুব সুন্দর, বাতাস। এখানকার সব লাইট ফিউজ হয়ে গেছে। জঙ্গলবাড়ি ওই পাশটাতে বাতাস ভালো ছিল। আম্মু কবে দিক হাঁটিস না, আমরা অন্ধকারে হাঁটতেছি। এদিকে লাইট টাইট সব ফিউজ হয়ে গেছে। কামিনী ফুল পরে কি অবস্থা, আর বাতাসে এত সুন্দর ঘ্রাণ কামিনী ফুলের। ওফ, মাশাআল্লাহ, সেই ঘ্রাণ। হ্যাঁ, আমাদের গাছে কামিনী দেখছো? হ্যাঁ, গন্ধ। এটা বড় গাছ না? এই যে আম্মু, সন্ধ্যা মালতী রাতে পুড়ছে। এটা খাইনি, এটা তো ইয়ার নামই হচ্ছে সন্ধ্যা মালতী। এটা সন্ধ্যায় ফোটে। এই কি বাতাস! যে বাতাস ফোন জুড়ায় যাচ্ছে, মানে এসে কি এই বাতাসটা একদম ন্যাচারাল বাতাস না, প্রাকৃতিক। মাশাআল্লাহ, দারুণ বাতাস। মনে হচ্ছে ভোরবেলা বেরিয়েছি আমরা। আমরা একটু এই গলিতে দাঁড়ালাম, এইখান থেকে প্রচুর বাতাস। গলির নাম এসি গলি। গলির নাম এসি গলি। এটা আমার রুমন বন্ধু থাকে ওই পাশে। সেই বাতাসটা। আমরা হচ্ছে একটা সার্কেল হাঁটবো আর কি, মানে বাসা থেকে বের হয়েছি, গোল হয়ে শেপ করে আবার হাইটে গোল করে হেঁটে আবার সার্কেল পূরণ করে বাসায় যাবো। আমাদের সার্কেল পূরণ করতে মেবি 40 মিনিটের মতো লাগতে পারে। আমরা একটু মেইন রোডের সাইডে হাঁটতেছি। এই রোডে হাঁটতে পারলে বেশ ভালো লাগতো, সুন্দর লাইট করা।
কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে, ঢাকার গাড়ি, এখন আর যাওয়া যাবে না ওইদিকে। এই জন্য এই পাশে সাইড রোডগুলো দিয়ে হাঁটতেছি আর কি। এই কেবল 1 কিলোমিটার হইল রে। আমরা হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে আসলাম। আমরা হাঁটাহাঁটি করলাম 33 মিনিট। তুই ভাবছিলি কি বাসায় কি আব্বু গেট খুলে দিছে? ফোন দিলাম, ফোন ধরলাম না। আমরা হাঁটতেছিলাম, খেয়াল করি নাই, ফোন ভাইব্রেশনে ছিল তো। আমি তো দেখলাম একবার ফোন আসছে। ও কলিং বেল 4-5 বার মারছিস। আমাকে ফোন কয়বার দিছিস? একবার, সেটা কর। আমি 2 মিনিটের মাথায় ব্যাক করছি। তো মোটামুটি ভালোই হাঁটলাম আমরা। আস্তে আস্তে এটাকে বাড়াইতে হবে, প্রথম তো একটু। আর আমার পায়ের সমস্যা এখন ঠিক হয়নি, এখনও পায়ের নোকটা ফোল আছে। আপনাদের একটু বাইরের ফ্লোটা ঠিক হয়েছে, কিন্তু এই নোকটা ঠিক হচ্ছে না। এই জায়গাগুলা প্রচণ্ড ব্যথা। এই যে 2টা দাগ মনে হচ্ছে সাপে কামড় দিছে, খুবই ব্যথা। এটা এখন পরিষ্কার করতে হবে, বালু জমছে।